আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া দোয়া ভাই, দোয়া করি। কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, নিহু কি আসলে মরে গেছে কিনা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. بسم الله الرحمن الرحيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله. উত্তাল মধ্যপ্রাচ্য। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছে। দর্শক, এইমাত্র পাওয়া আজকের তাজা খবর। দর্শক, শেরজিল মিসাইলের হামলায় এবার নেতানিয়াহুর বাসভবন উড়িয়ে দিয়েছে ইরান এবং নেতানিয়াহু নিহত হন। কিভাবে, কোথায় মারা যায় এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দোয়া করি একটু, আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে। আর সবাই দুই হাত তুলে দোয়া করি। কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত অনেকটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিউজটা করেছিলাম যে না, তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হইতে পারে বাইচা আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে। তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্যসূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম না জানি কালকে, যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এমনকি তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? একটু খেয়াল করেন তো। গতকালকে যখন গত পরশুদিন আমাদের সর্বোচ্চ নেতাকে শাহাদাত করানো হলো, তো এখানে একটা কৌশল অবলম্বন করা হয়েছিল। কৌশলটা কি ছিল? যে একযোগে ওনার কার্যালয়, ওনার বাসভবন বা সম্ভাব্য যে যে জায়গায় তিনি থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্য, এই সবকিছু মিলাইয়া তারা কিন্তু একসাথে একটা সিরিজ অভিযান চালাইছিল, যেন এ থেকে যদি বিয়ে যান বি শেষ হবে, বিয়ে থেকে সি যান সি শেষ হবে, যেখানেই হোক কোথাও না কোথাও তো আছে। এখন এই বান্দার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের, আমাদের নিপীড়িত মানুষদের দোয়া কবুল করে এবং কি তাকে আল্লাহ যেন ওই পারে নিয়ে আনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে ইরান আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গত কয়েকদিনে গালফ দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং এনার্জি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের লক্ষ্য স্পষ্ট,
শুধু সরাসরি প্রতিপক্ষকে আঘাত করা নয়, বরং হুঁশিয়ারি দেওয়া যে কেউ মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সমর্থন করলে সে নিজেই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। একই সময়ে ইসরায়েলের ওপর ছোটখাটো ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মানুষের ওপর একটি মানসিক প্রভাবও তৈরি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এভাবে যুদ্ধের পরিধি বিস্তৃত করতে চায় এবং প্রতিটি পক্ষকে ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে পুনর্বিবেচনার জন্য বাধ্য করছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ট্রাম্পের পছন্দ ছোট যুদ্ধ এবং দ্রুত আমেরিকাকে বিজয়ী ঘোষণা করতে পারার মতো কিছু। ট্রাম্প রোববার জানিয়েছেন ইরানের সাথে আলোচনা করতে আগ্রহী, অর্থাৎ পালানোর পথ খুঁজছে এখন। কিন্তু ইরান সাফ বলেছে তারা আলোচনা করতে চায় না। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীও যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন অন্তত যুদ্ধ চলবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে পেরে না উঠলেই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইরানের ক্ষেত্রেও তেমনটাই দেখা যাচ্ছে। এত দূরে গিয়ে এত ব্যয়বহুল যুদ্ধ বেশি দিন চালানোর মতো অবস্থা নেই যুক্তরাষ্ট্রের। আর এখন যুদ্ধবিরতিতে যাওয়ার মানে কয়েক মাস পরে আরেক দফা হামলা হবে। ইরান এই যুদ্ধে আমেরিকাকে ভালোমতো ঘায়েল করতে চায়। গালফ দেশগুলোতে আমেরিকান ঘাঁটি এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে ইরান অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। নিজ দেশে মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কেউ নিরাপদ নয়, বরং ঘাঁটি থাকলে আরো বেশি হামলার ঝুঁকি আছে। ঠিক এই মেসেজটাই ইরান দিতে যাচ্ছে এখন। ইতোমধ্যে আরব আমিরাত ছাড়াও সৌদি আরবের আরামকো এবং কাতারের এলএনজি রিফাইনারিতে হামলা চালানো হয়েছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলের সবার ভাগ্য একসাথে। ইরান নিরাপদে না থাকলে অন্যরাও থাকবে না, এটাই মূল মেসেজ ইরানের। এর আগে বিগত সময় ইরান আমেরিকার বেসগুলোতে তেমন কোনো হামলা করেনি। আমেরিকার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এটাকে ইরানের দুর্বলতা হিসেবে দেখেছে। আমেরিকার সাথে ইরান যুদ্ধে জড়াতে চায় না, আর এবার ইরান সেই বিশ্বাস প্রথম থেকেই ভেঙে দিতে দিচ্ছে একের পর এক দাঁত ভাঙা জবাব। বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত হিসাব নিকাশে একটি বিষয় স্পষ্ট, ইসরায়েল এই সংঘাতে ততক্ষণ দৃঢ় অবস্থানে থাকবে যতক্ষণ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে পাশে থাকে। সে কারণে তেহরানের দৃষ্টি শুধু ইসরায়েলের দিকে নয়, বরং ওয়াশিংটনের ভূমিকাকেও কেন্দ্র করে। আগের সংঘাতের তুলনায় এবার একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের উপর একযোগে বড় হামলার বদলে দিনভর ছড়িয়ে ছিটিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও দীর্ঘস্থায়ী মানসিক চাপ তৈরি হতে পারে, যা প্রতিপক্ষের উপর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।